লোক উপস্থিত, ধন্যবাদ সবার সাংবাদিক ব্যান্ডের। আপনাদের উপস্থিতি আমাদের বাংলাদেশের দিকে অনেক দূরে এগিয়ে যাবে এবং আরো অনেক দূরে এগিয়ে যাবে। আপনাদের উপস্থিতি আমি আজকে আপনাদের বাংলাদেশ সোসাইটির সম্মানিত চেয়ারম্যান, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জনাব শাহনাজ ভাইকে কিছু বলার জন্য সেবা দিয়েছেন। বাট বিভিন্ন মত বাক্যে আমরা মনে করি এখন বর্তমান যিনি কনসুলেটে আছেন বিং এ কনসাল জেনারেল, হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট কনসাল জেনারেল। আপনারা চিন্তা করতে পারবেন না যে কি ধরনের সহযোগিতা উনি আপনাদের জন্য আমাদের জন্য করে থাকেন। আপনারা যারা কনসুলেটে সেবা নিতে গেছেন আপনারা তারা জানেন, আর যারা সেবা নিতে এবং স্যার শুরুতেই বলেছিলেন যে প্রবাসীদের অবদানের কথা, বিশেষ করে স্যার বলেছিলেন যে প্রবাসীরা আমাদের অর্থনীতির গতিকে যেভাবে আমাদেরকে চাকাটা ঘোরাচ্ছে, সচল রাখছেন এবং রেমিটেন্স ভিত্তিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে প্রবাসীরা। এবং 5ই অগস্টেও আরো ক্রস করবে সেই কারণে আপনি সবাই অনুরোধ করবো 31 অক্টোবরের মধ্যে যারা এখন পর্যন্ত এনআইডির জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করেন প্লিজ 31 অক্টোবর এই প্রচারণা আপনাদের চালান। আমরা যেটা সার্টিফিকেট সেটা অবশ্যই আপনাদের কাছে আছে, না থাকলে ওটা দ্রুততম নিয়ে আসেন। বাংলাদেশ থেকে এটা খুব একটা বেশি সময় লাগলে 1 ওয়ার্কিং ডেতে আপনার এটা পেয়ে যাবেন। আর যারা বাংলাদেশে আমেরিকাতে জন্মগ্রহণ করেছেন তার কনসুলেট থেকে এটা নিতে পারবেন। আরেকটা হচ্ছে আপনার এটা হচ্ছে যে আপনার বার্থ সার্টিফিকেট, আপনার ডেটটা আমরা জানতে চাই যে আপনি আসলে ভোটার হিসেবে এলিজিবল কিনা এইটা। আর সেকেন্ড হচ্ছে আপনার ন্যাশনালিটিটা, জাতীয় মানে আপনার জাতীয়তা, সেটার বিদেশে যেহেতু আছেন, বিদেশ থাকলে আপনার ইউনিক একটা ডকুমেন্ট ছাড়া আপনি বিদেশে আসতে পারবেন না, সেটা হচ্ছে পাসপোর্ট। আপনার পাসপোর্ট মেয়াদ সম্বলিত পাসপোর্টের কপি হলেও চলবে, আপনার মেয়াদ উত্তীর্ণ যদি পাসপোর্ট থাকে ওইটার কপি হলে চলবে। এই দুটার একটাও যদি আপনার না থাকে তাহলে উনি যতটুকু পারে জানাবেন যে উনি বাংলাদেশ সরকারের প্রতিনিধি আমাদের প্রশ্ন নেই, কারণ ওনারা মিডিয়া যারা আছে তাদের লাইভ হচ্ছে বলছেন যে এটা সত্যি যে আসলে মোবাইল সার্ভিস আইরিশ এবং ফিঙ্গারপ্রিন্টের অ্যাক্সেস দেয় তাহলে এটা করতে পারবে। তো আমার কাছে যেটা মনে হয় যে নির্বাচনের আগে এই বলেছি একটা ওই সন্তান যে আমেরিকাতে জন্মগ্রহণ করছে তার বাবা মার পাসপোর্টের কপি অক্টোবর শেষ তারিখ রেজিস্ট্রেশন করা হয়। তার মানে এটা কি ফেব্রুয়ারি মাসের জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কি এটা কি শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে কিনা? কারণ আমি যে কোনো সময় আমি রেজিস্ট্রেশন করতে পারি নাগরিকত্ব হওয়ার পর। নাগরিকত্ব হয় দুইটা বিষয় আছে, আপনি যেটা বলেছেন এনআইডির জন্য যে কোনো সময় অ্যাপ্লাই করতে পারবেন, যে কোনো সময়। এবং এনআইডি কার্যক্রম কিন্তু অনন্তকাল ধরে চলবে, এটা একদম শিওর করে যে আপনাদের যারা ভোটার হতে চান না নেক্সট নির্বাচনে এনআইডি একটা বিষয়, আপনি ভোটার হতে চান কিনা, আপনি নির্বাচনে ভোটটা দিতে চান কিনা। নির্বাচনে যদি আপনি ভোট দিতে চান আমাদের কাছে যতটুকু আমরা জানি ভোটার হালনাগাদ হবে হচ্ছে যে 31 অক্টোবর। এই 31 অক্টোবর ভোটার হালনাগাদ হবে, ওইটার ভিত্তিতে জাতীয় নির্বাচনে যে ভোটার লিস্ট ওইটার ভিত্তিতে হবে। তো নির্বাচন কবে হচ্ছে এটার সাথে কোনো সম্পর্ক নেই। আপনাকে 31 অক্টোবর হচ্ছে ভোটার হালনাগাদ হবে, ওইটার ভিত্তিতে ভোটার লিস্ট হবে, ওই ভোটার লিস্ট দিয়ে ভোটিং হবে। এই জন্য আমি বলেছি যে আপনাদের যারা ভোটার হতে চান তাহলে তাদেরকে এনআইডি নিতে হবে, এবং এনআইডি নিতে হলে আপনার 31 অক্টোবরের মধ্যে আপনাকে রেজিস্ট্রেশনটা করতে হবে। এই জন্য